এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে এরকম বাংলাদেশি বাস গেম খেলতে পারবেন। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা ডিসক্লেইমার, যারা অলরেডি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার বা বাংলাদেশি ম্যাপ অ্যাড করে খেলতে পারছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না। যারা একেবারে নতুন বা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, অনেকের ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার বা বাংলাদেশি ম্যাপ ট্রাফিক কোনো কিছু অ্যাড করতে পারেন নাই, তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের গেমে কি কি পরিবর্তন পাবেন। গেমে আসার পর আপনারা ঠিক এরকম একটি গোল্ডেন লাইনের প্রিমিয়াম স্ক্রিন দেখতে পারবেন, বাস দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন একটা সুন্দর গ্যারেজ, এবং আপনারা যদি ম্যাপে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পুরো বাংলাদেশি একটা ম্যাপ এখানে অ্যাড হয়ে যাবে, ভার্চুয়াল বাংলাদেশি একটা ম্যাপ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা বাংলাদেশি ম্যাপ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এন্ড সবথেকে বড় কথা হচ্ছে আমরা যে এপিকেটা দেবো এটার মধ্যে কোনো প্রকার অ্যাড নেই, অ্যাডের ঝামেলা নেই, আপনাদের কোনো অ্যাড আসবে না। তাছাড়া এই এপিকেতে থাকছে আনলিমিটেড আরপি, আপনি সবের মধ্যে থেকে সব থেকে দামি বাসগুলো ফ্রিতে কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে বাসটা, এই বাসটা কিন্তু আমাদের কেনার কোনো আরপি নাই, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এই বাসটাও কিনতে পারবো। দেখেন এই বাসটা কিন্তু আমাদের কেনা হয়ে গেল, এই বাসটা আমাদের কেনা হয়ে গেল, দেখতে পাচ্ছেন সবকিছুই আমরা এখান থেকে কিনতে পারবো। ঠিক আছে, তাছাড়া আমরা এখান থেকে ড্রাইভারকে পরিবর্তন করতে পারবো, যে ড্রাইভারগুলোর দাম অনেক বেশি সেগুলো কিন্তু আমরা ফ্রিতে এখান থেকে নিতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এন্ড যে বাসগুলো আমরা নিলাম সেগুলো কিন্তু আমাদের গ্যারেজে চলে আসবে, আমরা এখান থেকে একটা একটা করে পরিবর্তন করব। এই যে দেখেন এই বাসটা চলে আসলো, আমরা জাস্ট ইউজ করলে কিন্তু এটা আমাদের লবিতে চলে আসবে, তারপর আমরা সেই বাস দিয়ে গেম প্লে করতে পারবো। তো যদি আপনারা আপনাদের গেমে এই জিনিসগুলো চান তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কথা দিচ্ছি এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে আপনাদের 99% মানুষের কাজ হয়ে যাবে। যেহেতু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, তাই প্রথম স্টেপে আমরা এপিকে এন্ড ওবিবি ফাইল ডাউনলোড করব, কারণ অনেকেই ডাউনলোড করতে পারবেন না, তাই আপনাদের ডাউনলোড প্রসেসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। অলরেডি বন্ধুরা আমরা চলে আসছে আমাদের ফোনের স্ক্রিনে। আপনারা বর্তমান যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর নিচে দেখতে পারবেন মোর লেখা, এখানে ক্লিক করবেন। আর অবশ্যই যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো মোর অপশনে ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পারবেন ওয়েবসাইট, এই লিঙ্কটা আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন অথবা সরাসরি এখানে ক্লিক করে দিতে পারেন। আর চাইলে আপনারা BUSSID গুগলে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি, এন্ড এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এই সাইটটিকে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। এন্ড এখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণে অ্যাড আসবে, তো আপনি এখান থেকে ক্লোজ পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেন এখান থেকে প্রথম পোস্টটাতে ক্লিক করবেন, বাস গেম বাংলাদেশি ম্যাপ ওবিবি ফাইল ডাউনলোড। এই পোস্টটা যদি আপনারা এখানে না পান তাহলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এভাবে, তাহলে কিন্তু হয়তো পেয়ে যাবেন। তো আপনারা এই পোস্টটাতে ক্লিক করবেন, পোস্টটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আলাদা একটা পেজে নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ নেই, এটা আলাদা পেজ। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব, এগুলো হচ্ছে অ্যাড। ঠিক আছে, তো আমরা আবারও ক্লিক করব, দেখতে পাচ্ছেন আবারও একটা অ্যাড দেখাচ্ছে। তো আপনারা দেখবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখানে আপনারা যে লেখাটা খেয়াল করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এতক্ষণ যেগুলো গেল এগুলো কিন্তু আমাদের মেইন সাইট না, দেখেন আবারও কিন্তু এখানে চলে এসেছে আলাদা একটা সাইট। আমরা এখান থেকে জাস্ট ব্যাক করে দিচ্ছি, ভাই সিম্পল কাজ। ঠিক আছে, দেখেন এবার কিন্তু আমাদের সামনে এই পোস্টটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওবিবি এপিকে লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করব, এন্ড এখান থেকে দেখতে পারবেন যদি একবারে এখানে চলে আসে এই লোগোটা যদি দেখতে পান তাহলে তো ভালো কথা, আর যদি অন্য কোনো পেজে নিয়ে যায় তাহলে ব্যাক করে আবারও ক্লিক করবেন। এরপর স্ক্রল ডাউন করে এভাবে নিচে আসবেন, এখানে অনেক অ্যাড দেখতে পারবেন, এভাবে নিচে আসবেন, এভাবে নিচে আসতে থাকবেন, নিচে আপনারা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। তো জাস্ট ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরও দেখতে পারবেন এখানে কিন্তু আলাদা একটা পেজে নিয়ে যাবে, জাস্ট ব্যাক করবেন, আবার একবার ক্লিক করবেন, ব্যাক করবেন, দেন আবার একবার ক্লিক করে দিচ্ছি। তিনটা অ্যাড দেখার পর আপনি এখানে চারটে অ্যাড চলে আসছে, অনেক সময় বেশি অ্যাড আসে, দেখতে পাচ্ছেন দুইবার ক্লিক করতে হয়। ঠিক আছে, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানেও কিন্তু অ্যাড আসতেছে। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে আপনারা মেইন ডাউনলোড অপশন পাবেন, এখানে দুইটা ডাউনলোড অপশন আছে, যে কোনো একটাতে আপনারা কাজ করবে। তো আপনারা প্রথমটাতে ক্লিক করবেন, যদি এখানে কোনো লিঙ্ক আসে তাহলে ডাউনলোড করবেন, আর যদি না আসে তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। তো আমি নিচেরটাতে ক্লিক করে এটাতে হয়ে গেছে, দেন ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল ড্রাইভ, এখান থেকে আপনারা এই ফাইলটিকে এখানে ক্লিক করে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। এন্ড ভিডিও দেখার সাথে সাথে যদি আপনারা এখানে ডাউনলোড শুরু করতে যান, অনেক সময় অনেকের ক্ষেত্রে এখানে একটা লেখা চলে আসবে, মানে ডাউনলোড করতে পারবেন না, 24 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে ট্রাই করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, কারণ একসঙ্গে অনেক মানুষ সার্ভার থেকে ডাউনলোড করতে গেলে এই সমস্যাটা হয়, পরবর্তীতে ডাউনলোড করবেন তখন সমস্যা হবে না। ঠিক আছে, তো আমার অলরেডি ফাইলে ডাউনলোড করা আছে। এন্ড আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, জেট আর্কাইভার নামে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা
আপনারা ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন, অনেক পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড আমরা এবার যে কাজটি করব, আমাদের ফাইল ম্যানেজারটা ব্যবহার করব। প্রথমে ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে। ফাইলটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই ফাইলটিকে আপনারা এখান থেকে চেপে ধরে মুভ করবেন, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাখবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, মুভ হেয়ারে ক্লিক করব, এটা আমাদের এই ফোল্ডারে চলে যাবে। দেন এবার আমরা যে কাজটি করব, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এটা ওপেন করলাম, সবার উপরে দেখতে পাচ্ছি ফোল্ডারটা, ওপেন করব, এটার উপর একবার ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো এটা আমাদের আনজিপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয়, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের অনেকেরই হোয়াইট স্ক্রিন আসতেছে, হোয়াইট স্ক্রিন আসার পর আর কোনো আসে না, মানে হোয়াইট স্ক্রিন এসে আটকায় যায়, গেমটা প্লে হয় না। তো এমন একজন আপনাদের মধ্যে এমন একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, প্লাস আপনারা একটু এই ওবিবি ফোল্ডারের একটা স্ক্রিনশট আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথায়। তো যাদের এরকম সমস্যা হচ্ছে, হোয়াইট স্ক্রিন এসে আটকায় যায়, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা এটা এদিকে এক্সটেক হতে থাক, আমি আপনাদের একটু দেখাই দিতে চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা কোথায় পাবেন। তো আপনারা এখান থেকে গুগলে সার্চ দিবেন bussid.site, এটা লিখে সার্চ করবেন। তো এখানে যে ওয়েবসাইটটা আসবে, এটা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এভাবে একদম নিচে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ, এটাতে ক্লিক করবেন। এন্ড প্রথমবার ক্লিক করলে যদি অ্যাড আসে, ব্যাক করবেন, এগুলো প্রত্যেকটাতে অ্যাড লাগানো আছে। আবারও ক্লিক করে দিচ্ছি, দ্বিতীয়বারও অ্যাড চলে আসছে, তৃতীয়বার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন এন্ড আমাকে মেসেজ করতে পারবেন। তো দেখি আমাদের ফাইলটা কতটুকু হইলো। ওকে, দেখতে পাচ্ছি এটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন করব। এটা সাকসেসফুল হওয়ার পর আপনারা এখান থেকে 2টা ফাইল এক্সট্রা পাবেন এন্ড আপনাদের ফোনে স্টোরেজ কম হলে এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এন্ড এই 2টা ফাইল আমাদের কাজ, প্রথমে আমরা এই এপিকেটাকে ইনস্টল করব। ইনস্টল, এখানে এপিকে সাইজ যেহেতু 900+ MB, তো এখানে ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনি ইনস্টলটা করে ফেলবেন সময় দিয়ে। ওকে, আমাদের এপিকেটা ইনস্টল হয়ে গেছে। সরাসরি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। এপিকেটা ওপেন করার পর একটা পারমিশন চাবে, এটা অবশ্যই অ্যালাউ করবেন। তারপর এখানে কিছু ফাইল ডাউনলোড হবে, মানে গেমের ভেতরে ম্যাপগুলো ইনস্টল করে দিবে। তো দেখতেই পাচ্ছেন, এখানে একটু ওয়েট করবেন। ঠিক আছে, অলরাইট এগুলো ডাউনলোড কমপ্লিট হলে দেখতে পারবেন আপনাদের গেমের লোগোটা একবার শো করবে। তো আমরা একটু ওয়েট করি। তো যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি সেভাবেই যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমের লোগো চলে আসছিল এন্ড এরপর কিন্তু আমাদের গেমটা আর প্লে হবে না। এরপর আমাদের এখান থেকে গেমটাকে মিনিমাইজ করে ব্যাক আসতে হবে। এখান থেকে আমরা গেমটাকে কেটে দিচ্ছি এন্ড আবারও আমরা এখান থেকে যেই ফোল্ডারে এক্সট্রাক্ট করেছিলাম সেই ফোল্ডারে আসবো। এখানে একটা ফাইল দেখতে পারবো, এই ফাইলটা চেপে ধরবো, এখান থেকে কপি করব। ঠিক আছে, কাট করব না, অনেকের ফোনে কাট করলে কাজ হয় না, তো আপনারা কপি করবেন। তারপর উপরে এই জায়গায় ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করবেন, ওবিবি ফোল্ডারটা ওপেন করবেন, এখান থেকে গেমের যে ফোল্ডার এটা ওপেন করবেন, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। এরপর আমরা গেমটাকে প্লে করব। তো দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর বাংলাদেশ লেখা চলে আসছিল এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাইছি ভিডিওর শুরুতে সেভাবেই কিন্তু চলে আসছে। এন্ড এখানে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংসে চলে যাবেন, এটাকে আপনি বাড়িয়ে নেবেন, ভিজুয়ালটা এভাবেই রাখবেন যেভাবে সাপোর্ট করে। অ্যান্ড এখান থেকে এই জিনিসগুলোকে আপনি অফ রেখে ট্রাফিক ডেন্সিটিটা হাই রাখবেন। ম্যাপগুলো দেখতে পাচ্ছেন সব ডাউনলোড পাবেন। অ্যান্ড এখান থেকে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আমি একটা গেম প্লে করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই সাইডে কিছু অংশ কিন্তু এই টেক্সচারগুলো অ্যাড করা নাই। তো যাই হোক, আমরা এখান থেকে একটা জায়গা সিলেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লোডিং স্ক্রিন সবকিছু কিন্তু পরিবর্তন, বাংলাদেশি একটা ভাইব চলে আসছে গেমের মধ্যে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আমরা সামনে যাচ্ছি, সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্যানার, ইসলামী ব্যাংকের একটা ব্যানার। তো তার মানে আমরা যে প্রসেস গুলো করছি সবকিছু কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। এন্ড দেখতে পাচ্ছি ট্রাক চলতেছে রোডে, এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ট্রাফিক আসতেছে। দেখতেই পাচ্ছেন আপনার রোডে প্রচুর পরিমাণে ট্রাফিক, বাংলাদেশি বাস ট্রাক সবকিছু এখানে চলতেছে। এই যে দেখেন সামনে নাবিল বাসটা চলে গেল, সামনে আরো একটা নাবিল আছে। তো যারা ভিডিও সম্পূর্ণ দেখছেন এবং স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছেন, আশা করি আপনাদের প্রত্যেকের কাজটা হয়ে যাবে। এরপরও যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।